তো এখন নাম চলে হয়ে গেল আর আমার অবস্থাটা এরকম। সেই হয়েছে, এখনো এই কটা আছে আমার BMW, হাওয়া নেই। তো গাইস আজকের ব্লগে অনেক কিছু করেছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি আজকের ব্লগ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ফালতু ব্লগ। তোমরা দেখছো আমার চ্যানেল মানিক ব্লগ। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে কি কি হবে তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গেছো। সো গাইস প্রথমে সিটিতে বসে বসে ভাবছিলাম আমার একটা মিনি ব্লগ নিয়ে। তো তারপরে কিছুক্ষণ ধরে বসে চলে গেলাম নিচের দিকে। তো গাইস আমি এখন নিচে এসেছি আর ভাবলাম আমার BMW টা দেখি কি অবস্থায় আছে। এই যে এই ঘরে আছে আমার BMW, নাম্বার পড়ে আছে আর হাওয়াও নেই, নাম্বার পড়ে আছে। হয়তো দোকানে দিতে হবে, হয়তো বলতে মানে দোকানে দিতে হবে, চুপ করবে করতে। আর এই যে এখানে অল্প একটু চা আছে, চাটা দুপুরবেলা গরম করব, দেখে নেবো। সেট মানে বেশি ঘোরাফেরা করা যাবে না, একটু আগে মা ঘর দর মুছলে জ্বালিয়ে দেবে। তো এখন আবার সিঁড়িতে আসলাম আর তোমাদেরকে একটা সিনেমেটিক দিই, মানে এই গাছটা হেভি লাগছে। ছাদে এসেছিলাম কমেডি ভিডিও শ্যুট করার জন্য, কিন্তু যা রোদ পাচ্ছে দেখো, জানি ভাবলাম পরে করবো। আর আমি কিভাবে ভিডিও ভয়েস ওভার দিই তোমাদেরকে একটু দেখাবো, চলো দেখো। প্রথমে এই বিজেনটা নেই, তারপরে কোনাটায় আসি আর এই ভাঙা চেয়ারটা নিই, এরকমভাবে রাখি, এরকমভাবে রাখি, এর ওপর দিয়ে দিই। এই যে বিচেনটা এরকমভাবে এর ওপর দিয়ে দিই, এই জায়গায় বসে এরকমভাবে ভয়েস ওভার দিই। তো গাইস নিচের থেকে একটা আম নিয়ে আসলাম আর এই আমটা এখন মাখা করবো আর তার সাথে জামাটা চেঞ্জ করবো, কারণ এর সাথে একটা মিনি ব্লগও বানাতে হবে। আমার সব এক ড্রেস হয়ে যাবে, ওর জন্য আর কি জামাটা চেঞ্জ করতে হবে। ও ভাই পেলেন যাচ্ছে তো নাকি, জুম করতে পারি না। মেঘের মধ্যে ঢুকে গিয়েছে গাইস, প্লেনটা অনেকটা কাছে দিয়ে যাচ্ছিল, ওর জন্যই আর কি জুম করে দেখা গেল। তোমার ব্লগ করতে করতে মোবাইলটা অনেকটা গরম হয়ে যাচ্ছে। এমনি কোনো ব্যাপার নাই, ব্যাপারটা হচ্ছে এই হাতে গরম লাগছে ওটাই। এমনি স্যামসাং ফোনে গরম হলে ওই ল্যাগটা করে না। তো গেঞ্জিটা পরে নিচের থেকে একটা আম নিয়ে চলে আসলাম আর আমের থেকে গামলাটা অনেকটাই বড় হয়ে গেছিল আর আমি একটা আম নিয়ে এসেছি কারণ আমি একা খাবো বলে। চলো আমটা ছিঁড়ে নেই, তারপরে কথা বলছি। এখন আম ছিল হয়ে গেল আর আমার অবস্থাটা এরকম। পুরোপুরি ছাদে আসলাম এইগুলো ফেলার জন্যে, খোলা যা সালা পড়ছে কই। এই যে এখানে সব কেটে ফেলে দিয়েছি অল্প কটাই, কারণ আমি একা খাবো ওর জন্যে বেশি করিনি, না তো আরও আম আছে। চলো মাখাই। আর এই যে নিচের থেকে নুন আর এই ঝাল মানে ঝাল নুনের কোটোটা কমবো আর কি। তো এখন এটাতে এটা মাখাবো। তো এখানে ঝাল নুন দিয়া কমপ্লিট, এখন ঝাঁকা নাকা করে মাখাবো। তারপরে ঝাল নুন দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেল আর খাওয়ার সময় আমার রিয়াকশনটা সেই হয়েছে। তারপরে খাদের ইচ্ছা করছিল না, তাও জোর করে কয়েকটা খেলাম। তো গাইজ আম মাখাটা তো ভালো ছিল না, মানে ঝাল হয়ে গেছে বেশি। তো এখনও এই কটা আছে, এই যে এই কটা আছে। তো আমি ভাবছি এই কটা রোদ্রে শুকোতে দেবো, তাহলে শুকিয়ে যাবে, তখন একটু ভালো লাগবে হয়তো খাতে। চলো রোদ্রে রেখে দিয়ে যাই। বাই 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 বাই, আবার দেখা হবে শুকনোর পরে। গাইজ তারপরে বিকালবেলার দিকে মাঠে বসে বসে ফুটবল খেলা দেখছিলাম। আর গাইজ এখন বিকেলবেলা বলতে দেখলাম একলা ওয়েদার বলে, তার জন্য এখন বোঝা যাচ্ছে না। সো গাইজ এখন খেলা দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। সো গাইজ এখন বাজে রাতের 10:31 আর আমি এখন আসলাম ক্লাবের সামনে ব্লগটা এন্ড করতে। তো সন্ধ্যা দিয়ে গিয়েছিলাম একটা জায়গায়, তো ওখানে ব্লগটা করিনি, তা এখান থেকে এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই।